মনি নয় আমার দৌড়াই যাবো না। আসসালামু আলাইকুম, বিলফুড উইথ সাজনা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে দেখুন নিজের বাগান থেকে 2টা কলার মোচা উঠিয়ে আনছি। তো 2টা মোচা দিয়ে 2টা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কলার মোচা 2টা অনেকটাই বড় বড়। তো একটা কালকে কেটে রাখা হয়েছিল আর একটা আজকে কেটে আনা হয়েছে। একটা মোচা দিয়ে আজকে মানে কলার মোচার পাকোড়া করব, আর আরেকটা মোচা দিয়ে এখনো কি করব ঠিক করি নাই। তো যাই হোক কিছু একটা করব। এই যে ছোট ছোটগুলো আলাদা করে নিছি আর বড়গুলো এখনো রাখছি। তখন বড়গুলো থেকে আরো কিছুটা আমি কেটে ছোট ছোট করে নিব। আর মাথা তার দিয়ে তো চুলা জাজ খালি দিলাম না। সবজির এই খোসাগুলো আমি এখন এটাও ফেলে দিব না, কাজে লাগাবো। দেখুন কিভাবে লাগাই। এই যে আমি বাস্কেটের মধ্যে শসা লাগিয়েছি। তো এই শসার জুড়িগুলোতে আমি মানে গড়ে যা যা সবজি কাটাকুটি করা হয়, সবজির যে মানে এক্সট্রা জিনিসগুলো যেগুলো ফেলে দিতে হয়, ওগুলো গাছের গুঁড়ায় সার হিসাবে প্রয়োগ করি। সবজির এই খোসাগুলো পচে মানে গাছের আর কি গুঁড়ায় খুব ভালো একটা সার হিসাবে কাজ করে। আমি এখানে কাজ করতেছি, আমার মুরগগুলো একটা একটা করে চলে আসতেছে। আগুন উঠছে নি পুরা? ও হান্ডিও গুবাই দে।
কলার মোচার মধ্যে হালকা একটা কষ থাকে, একটু আঠালো আঠালো কষ থাকে, ওই কষটাও চলে যাবে আর কলার মোচাগুলো একটু নরম হয়ে যাবে, যার জন্য এই সেদ্ধ করা। বেশিক্ষণ সেদ্ধ করব না, কারণ বেশি সেদ্ধ করলে কলার মোচার মধ্যে যে পুষ্টি গুণটা আছে সেটা চলে যাবে, তাই হালকা একটু সেদ্ধ করব। মাত্র 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে। কত বুদ্ধি আমার, দেখছিস? মোচাটা পানি থেকে উঠিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর দুইটা জিনিস একসাথে মিক্স করে ভালো করে মেখে নিব। এখানে আমি জাস্ট বেসন দিছি, আর এখন আরো কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া, আরো দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য একটু গোটা জিরা। পকোড়ার জন্য মোচার পেস্টটা সম্পূর্ণ রেডি। তো আমি এখন চুলা জাল করে, জাল তো অলরেডি আছে, এখন আমি পকোড়াগুলো ভেজে নিব। মাটির চুলায় রান্না করা রয়েছে এক জ্বালা, কিছুক্ষণ পর পর আগুন নিভে যায়। দিয়ে দিচ্ছি সাদা তেল পকোড়াটা ভাজি করার জন্য। পকোড়াগুলো হয়ে গেছে, এই যে দেখুন, এরকম চাপ দিলে ভেতরটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিব। কালারটা দেখুন খুব সুন্দর আসছে, আর যেহেতু চুলার আঁচটা কমিয়ে একটু বেশি সময় নিয়ে ভেজেছি, তাই পকোড়াগুলোর বাইরের দিকটা অনেক মুচমুচে হয়েছে। হয়ে গেছে আমার কলার মোচার পকোড়া রেডি। তো এটা এখন এমনিতেও খাওয়া যাবে আর ভাতের সাথে চাইলেও খাওয়া যাবে। তো একটা খেয়ে আপনাদেরকে টেস্ট করে বলি কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখুন ভেতরের অংশটা, মজা আছে। অর্ধেকটা মোচা দিয়ে পকোড়া করা হয়েছে, আর বাকি যে অর্ধেকটা রয়ে গেছে ওটা দিয়ে এখন অনেক মজাদার আর হেলদি একটা সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তরকারি কলার মোচার সাথে এখানে পেঁপে এড করব, আর এখানে নিছি 2-3টা ভেন্ডি আর হচ্ছে একটা ঝিঙ্গা। তো 3-4 পদের সবজি মিক্স করলে আর কি ভালো লাগে।
তো যাই হোক, আমার কাছে যেটা সবজি ছিল আমি নিয়ে নিয়েছি এখানে। ঝিঙ্গাটাকে একটু মোটা মোটা করে কেটে নিব। এখানে মোচার পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর আছে পেঁপের পরিমাণটা একটু বেশি, আর জিঙ্গা আর হচ্ছে ভেন্ডি দিছি। দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। গুঁড়া মরিচের পরিমাণ একেবারে অল্প করে দিব, হলুদের গুঁড়াটা একটু বাড়িয়ে দিব কালারের জন্য, সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিব, আর দিয়ে দিচ্ছি লবণ। এটা সম্পূর্ণ তেল ছাড়া রান্না করা হয়, তেল দিলে এটার টেস্টটা চলে যায়। তো তেল ছাড়াই রান্না করব, মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন একটু রসুন দিলাম, মশলা দিয়ে মাখানো হয়ে গেছে সবজিটা, এখন চুলায় বসিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2-3 পিস শুটকি মাছ। এই তরকারির স্পেশালিটি হচ্ছে শুটকি মাছ। শুটকি মাছ দিলেও হয়, আর শীতল শুটকি দিলেও ভালো লাগে খেতে, তবে আমি এখানে শুটকি মাছ দিলাম। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাওয়ার পথে, মানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে সামান্য একটু ঝোল অ্যাড করে ধনিয়া পাতা দিয়ে লবণ টবণ চেক করে নামিয়ে নিব। তরকারিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কালারটাও দেখুন খুব সুন্দর আসছে। আর এটা এভাবে একটু শুকনো শুকনো অবস্থায় রান্না করতে হয়। শেষের দিকে দিয়ে দিচ্ছি একটু নাগা ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি একটা নাগামরিচ, ফ্লেভারের জন্য এটা দেওয়া। খুব সুন্দর একটা ধনিয়া পাতার আর শুটকি মাছ আর হচ্ছে নাগামরিচের ফ্লেভার বেরিয়েছে। আর এই তরকারিটার এটাই হচ্ছে বিশেষত্ব। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে, আমি এখন পাতিলটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।